বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ প্রিলিমিনারি 60 দিনের আয়োজন আজ 23তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম মহাস্থানগড়। বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখে? 4 নভেম্বর 1972 সাল। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 4.8 কিলোমিটার। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশে জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে পাটের। সম্প্রতি জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে দঞ্চা গাছের। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 50টি। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। সুরমা ও কুশিয়ারা এই দু নদীর মিলিত স্রোতের নাম মেঘনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? পর্তুগিজরা। গ্যাংটক রোডের নির্মাতা শেরশাহ। বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খিলজি। যে তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সাল। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যে তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সাল। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1992। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি ছিল সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি ছিল সিপাহী। ঢাকায় মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদটির কবে নির্মিত হয়েছিল? 17 শতাব্দীতে। বধ্যভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার এর নকশাবিদ ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল শাফি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। পদ্মা ও যমুনা নদীর মিলিত হয়েছে গোয়ালন্দ। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। সুন্দরবন যে ধরনের বন? ম্যানগ্রোভ। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রাচীন বাংলার সবগুলো জনপতি একত্রে বাঙালি নামে পরিচিত লাভ করে যার আমল থেকে? সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে? 1498 সালে। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। বাংলাদেশের যে সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? ব্রজেন দাস। জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য যার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের? সিলেট। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে আসা প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত ৬(২)। ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত ৭ গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা ৭টি। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত করতোয়া। মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত করতোয়া। দহগ্রাম ছিটমহল যে জেলায় ছিল লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল যে জেলায় ছিল লালমনিরহাট। ঢাকা বিভাগের জেলা ১৩টি, পদ্মা বিভাগ হলে জেলা হবে ৮টি। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়? ১৮৫৭ সালে। ক্রিপ্স মিশন যে উদ্দেশ্যে এদেশে আগমন করে রাজনীতিক। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। যে পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুর। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ১৪ই ডিসেম্বর। বাংলাদেশের বৃহত্তম নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন। বাংলাদেশের সংশোধনীয় ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে পূর্ণ পরিবর্তিত হয় দ্বাদশ। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ১৯৭১ এর ২৫শে মার্চ রাতে। ইসলামাবাদ যে জেলার পূর্ব নাম চট্টগ্রাম। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে যে ছবি ছিল শহীদ মিনার। যে মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে উত্থাপন করেন এ.কে ফজলুল হক। সর্বোচ্চ যতটি কার্যদিবস একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশের একজন সংসদ সদস্যর সদস্যপদ বাতিল হয়ে যায় ৯০ দিন। যে নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা। যে নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত? নাব। ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত যত দিনের মধ্যে দাখিল করতে হয়? ১২ বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বছর বয়স হতে হবে ৩৫ বছর। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬০ সালে। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন শায়েস্তা খান। বাংলাদেশে উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা ৪টি। জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় ১৯৯২ সালে। জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় ১৯৯২ সালে। চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৮ম। গরম পানির জন্য অবস্থিত সীতাকুণ্ড। গরম পানির জন্য অবস্থিত সীতাকুণ্ড পাহাড়। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে মধুপুরগড়। তালিমাবাদ যে জেলায় অবস্থিত? গাজীপুর। অবিভক্ত বাংলার যে নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? শেরে বাংলা এ.কে ফজলুল হক। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রার মান নিয়ন্ত্রণ। আয়কর যে ধরনের কর? প্রত্যক্ষ কর।
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন। বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 631টি। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। খাসিয়া উপজাতি যে জেলায় অধিক বাস করে? সিলেট। লালবাগ কেল্লার আদি নাম আরঙ্গবাদ দুর্গ। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম এএন হামিদুল্লাহ। বাংলাদেশের অর্থবছর হলো জুলাই-জুন। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ যে নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে? কর্ণফুলী নদী। বাংলাদেশ ব্যাংকের নোট নয় যে তিনটি? বর্তমানে 1, 2 ও 5 টাকার নোট ব্যাংক নোট নয়। 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড় প্রবৃদ্ধি 7.4%। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে 19 মার্চ। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই কাজে আসবে। বাংলাদেশের সংবিধানের 4th সংশোধনী সংসদে যে তারিখে পাশ হয়েছিল? 25 জানুয়ারি 1975 সালে। মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি যে তারিখে স্বাক্ষরিত হয়? 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে যে কর ধার্য করা হয়? মূল্য সংযোজন কর বা ভ্যাট। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছায়াছবির নাম সূর্য দিগল বাড়ি। সোর্ট অফ অনার সম্মান দেওয়া হয় সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটদের। যে ধর্মের সাথে নির্বাণ এর ধারণাযুক্ত? বৌদ্ধ। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে ছাত্রদের অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা বর্তমানে 29টি। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় যে গ্যাস ফিল্ড থেকে? তিতাস। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 1,34,147টি। এটি তথ্যটি কি আপডেট হতে পারে? আপনারা আপডেট তথ্য জেনে নেবেন। শিক্ষার জন্য খাদ্য কর্মসূচিতে ছাত্র প্রতি বরাদ্দ 15 কেজি। যে দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নদীর তীরে অবস্থিত নয় এমন জেলা? নোয়াখালী। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা সবচেয়ে বেশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। মহাস্থানগড় মৌর্য আমলে যে নামে পরিচিত ছিল? পুণ্ড্রনগর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথ যত নম্বর সেক্টর অধীনে ছিল? 10 নম্বর। 10 নম্বর সেক্টর ছিল একটু ব্যতিক্রমধর্মী সেক্টর, যে সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় যে তারিখে? 30 সেপ্টেম্বর 2017। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ? যুক্তরাষ্ট্র। কারাগারের রোজ নামসা গ্রন্থটির রচয়িতা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের অভিভাবক? সুপ্রিম কোর্ট। জেল হত্যা দিবস 3 নভেম্বর। 52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি লুই আই কান। বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক? নাইমুর রহমান দুর্জয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। বাংলাদেশ যে অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা 19টি। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত নারী 400 জন। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম ভোলা নর্থ ভোলা। ঢাকা জেলা মুক্তিযুদ্ধের যত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল 2 নং সেক্টরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের যত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে 24 নম্বর কক্ষ। যে তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয় 10 জানুয়ারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। যে সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে 1988 সাল থেকে। কুসুম্বা মসজিদটি অবস্থিত নওগাঁ। মুক্তিযুদ্ধকালীন যে তারিখে শহীদ বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971 সাল। ব্রিটিশ আমলের স্থাপত্য কার্জন হল। জাতীয় শোক দিবস 15 আগস্ট। জাতীয় শোক দিবস 15 আগস্ট। বিইউইটি এর পূর্ণরূপ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশের জাতীয় পশু বাঘ। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগর। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগর। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। বাংলাদেশের যে শিল্পের সুনাম বহুকালের তাঁত শিল্প। বাংলাদেশের সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টি। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ হয় 1905 সালে। সিলডাপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকা। সিলডাপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকা। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে যে ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে। আলোকিত মানুষ চাই এটি যে প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এটি যে প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ভাগ করা হয় 15টি খাতে। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইশতেহারের দফা ছিল 21 দফা। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা অবস্থিত শাহজালাল ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে
1972 সালে। বিখ্যাত তারা মসজিদ এর নির্মাতা মির্জা গোলাম পীর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী ক্রিকেটার হলেন তামিম ইকবাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা 19টি। মেজর সি.আর. দত্ত মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার ছিলেন 4 নং সেক্টর। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। বাংলাদেশ বিমান বাহিনীর কতজন সদস্য সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদক প্রাপ্ত হয়েছেন? 6 জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 10 এপ্রিল 1971 সাল। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2 জন। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যে দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ব্যাংকে যে ধরনের চেক বই ব্যবহৃত হয়? MICR। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় যে স্থানকে? জিকরগাছা, যশোর। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় যে স্থানকে? জিকরগাছা, যশোর। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। কুমিল্লা ভার্টের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। কুমিল্লা ভার্ট এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের যে প্রতিষ্ঠান? BCACL। সোহরাই বাংলাদেশের যে উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব? সাঁওতাল। শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা? BSEC। জাতীয় সংসদে কাস্টিং বোর্ড, স্পিকারের বোর্ড। জাতীয় সংসদে কাস্টিং বোর্ড, স্পিকারের বোর্ড। যে জেলার রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত? রাজশাহী। বাংলা লেখার ফন্ট সুতনি। গোরাশাল সার কারখানার উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশে মোট সমুদ্র বন্দর 3টি। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ একাদশ। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ একাদশ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। একনেক এর সভাপতি প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত? বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গল। ঢাকার চকবাজারে বিখ্যাত বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা। বাংলাদেশে যে তারিখে থেকে অর্থবছর শুরু হয়? 1 জুলাই। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত টুঙ্গিপাড়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি। বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি। বাংলাদেশের জাতীয় সংসদে আসন 350টি। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে যে চেতনায় দেশাত্মবোধক সৃষ্টির লক্ষ্যে।
যে স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে নির্ধারণ করা হয়েছে মহাস্থানগড়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় ৭১ অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়। জগদল বিহার অবস্থিত নওগাঁ জেলায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।